শুভেন্দু অধিকারীর জন্য বঙ্গ বিজেপি আজ ধসের পথে। শুভেন্দু অধিকারীর জন্য বঙ্গ বিজেপির ফলাফল খারাপ হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবেন বলেই কি বঙ্গ বিজেপিতে এই হাল? শুভেন্দু অধিকারীর জন্যই কি বঙ্গ বিজেপিতে আদি নব্যের দ্বন্দ্ব? শুভেন্দু অধিকারীর জন্যই কি দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানির সরে যাওয়া কার্যত বলা চলে? ইত্যাদি প্রশ্ন কিন্তু বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে। কেন ঘোরাফেরা করছে? না, শুভেন্দু অধিকারী আসার পর থেকেই কার্যত দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে ভাগ হয়ে যাচ্ছে বিজেপি। অনেক বিজেপি নেতারাই প্রশ্ন তুলছে বিজেপিতে আদি নব্যের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার জন্য যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যে পর্যবেক্ষক দেওয়া হয় তারা পর্যন্ত বলছেন পুরানো কর্মীদেরকে একসাথে নিয়ে পথ চলবে। কেন বলছেন? না, নিশ্চয়ই আদি নব্যের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই বঙ্গ বিজেপিতে। এবং 2019 সালের লোকসভা থেকে 2024 লোকসভা, এই যে দুটো লোকসভা, 2019 লোকসভায় বিজেপির আসন সংখ্যা ছিল 18টা, শুভেন্দু অধিকারী তারপরে আসা, এবং 2024 লোকসভায় কার্যত দেখা গেল 12টা আসন বিজেপি। শুভেন্দু অধিকারী বলেছিলেন লিখে দিচ্ছি 30টা আসনের বেশি পাবো। 30টা আসন তো দূরের কথা, আগের বারের আসনকেই ধরে রাখতে পারলেন না শুভেন্দু অধিকারী। এবং সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই এখন জোর তরজা বাংলার রাজনীতি। কেন তরজা? না, তার আসার পর থেকেই নাকি বিজেপি বেশ একেবারে তলানিতে চলে যাচ্ছে। অর্থাৎ বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে বিজেপিতে। এই জল পরিষ্কার কোনো ফিল্টার ওয়াটার নয়, এ জল বেনো জল, যে জল বেশি ঘাঁটলে গায়ে ঘা হয়। সেই রকমই বিজেপিতে অর্থাৎ বঙ্গ বিজেপিতে একেবারে ক্ষত সৃষ্টি হয়েছে, পতন হয়ে যাচ্ছে একটা ক্ষয়ের জন্য। কি সেই ক্ষয়? না, শুভেন্দু অধিকারীকেই সেই ক্ষয় হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। সদস্যতা অভিযান থেকে শুরু করে সমবায় নির্বাচন, বিভিন্ন দিকেই একেবারে ডাহা ফেলতে হয়েছে কাথির খোকাবাবু শুভেন্দু অধিকারীকে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, 2018 সালে বিজেপির সদস্যতা অভিযানে 82 লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছিল বিজেপিতে। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন না, ছিলেন দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষ। কিন্তু 2024 যে একেবারে শেষের দিকে যে সদস্যতা অভিযান শুরু হলো, সেই অভিযানে কার্যত নভেম্বরের মধ্যেই শেষ করার কথা ছিল, কিন্তু তারপর ডিসেম্বর কেটে গেছে, এখন আবার জানুয়ারির 10 তারিখ পর্যন্ত বঙ্গ বিজেপিকে টাইম দেয়া হয়েছে। তবে সুকান্ত মজুমদার বলছেন 50 লক্ষ হবে, 1 কোটি কিন্তু আর হবে না। অর্থাৎ 1 কোটি লক্ষ্যমাত্রা দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব, তার ধারের কাছেও যেতে পারলো না। হাফ হবে কিনা সেটাও পরিষ্কার নয়, কারণ বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এনারা অনেক কথা বলে, কিন্তু কোনো কথাই বলতে গেলে সত্যি হয় না। এনারা শুধু কথাটা বলেন রাজনীতি করার জন্য। কোন বিষয়কে নিয়ে রাজনীতি করা যাবে, কোন বিষয়ে রাজনীতিতে তৃণমূলের রং লাগিয়ে দিয়ে সেটাকে শাসক দলকে বদনাম করা যাবে, সেটা নিয়ে এই চেষ্টা কার্যত করে থাকে সর্বদা এই বঙ্গ বিজেপি। কোন রকমে টেনে টুনে পাস করেছে বঙ্গ বিজেপি, কোন রকমে টেনে টুনে পাস। 36 লক্ষ সদস্যতা অভিযান, মিসড কলের বিভিন্ন মাধ্যম দিয়ে 36 লক্ষ। অবশ্য কেউ কেউ বলছেন 40 লক্ষ সদস্যতা অভিযানে তারা সদস্য সংগ্রহ করতে পেরেছে। আবার এও তথ্য উঠে আসছে যে এই যে সদস্যতা অভিযানে আদেও কতটা সদস্য সংগ্রহ সত্যিকারের হয়েছে, মানে কোনো সিম বদলে নয়, নতুন সিম কিনে নয়, সত্যি কতটা সদস্যতা অভিযানে সফল হয়েছে বিজেপি বা সদস্য সংগ্রহ হয়েছে। কারণ একটা তথ্য উঠে আসছে প্রায় 9 লক্ষ সদস্য ভুয়ো সদস্য।
মানে যদি আমরা 36 থেকে 9 বাদ দিই তার মানে 27 লক্ষ। আর যদি তাদের কথা মতো 40 থেকে 9 বাদ দিই তাহলে 31। 34 134-এ পাস মার্ক। যদি 40 তাদের কথা মতন তারা পেয়ে থাকে সত্যি বা 36 পেয়ে থাকে তাহলে কিন্তু তারা টেনে টুনে কোন রকমে পাস। মানে 2-3 বছর একেবারে এক ক্লাসে পড়ে থাকার চেয়ে কোন রকমে টেনে টুনে পাস করেছে বঙ্গ বিজেপি। তবে যদি এই তথ্যটা সত্যি হয়ে থাকে যে 9 লক্ষ সদস্য পুরোপুরিভাবে ভুয়ো, তাহলে টেনে টুনে পাসটাও করতে পারবে না বিজেপি। এই যে দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ দিলীপ ঘোষের সময়কালে যে সদস্য সংগ্রহ করতে পেরেছিল, তাহলে এখন অনেক সংগঠন মজবুত হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা বলেন, তাহলে তারপরেও কেন সদস্যতা অভিযানে এই ব্যর্থতা? এই প্রশ্নের জবাব বা এই প্রশ্নের উত্তর কি আছে বঙ্গ বিজেপির নেতৃত্বদের কাছে, সুকান্ত মজুমদার কোম্পানির কাছে কিংবা কাঁথির খোকাবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারীর কোম্পানির কাছে? থাকলে অবশ্যই দিয়ে যাবেন যে এইবারে কেন ব্যর্থতা। আবার অন্যদিকে দল বদলের চিত্র কিন্তু ধরা পড়ছে, একেবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক পর্যন্ত দেখা যাচ্ছে। আবার বিজেপি নেতাদের মানভঞ্জনে যাচ্ছেন কে না, সেই কাঁথির খোকাবাবু। দায়টা তার, কারণ তিনি আসার পর থেকে কার্যত এই অবস্থা বঙ্গ বিজেপিতে। এবং আরেকটি তথ্য যদি দেওয়া যায় আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, 2018 সালে লোকসভা ভোটে তাদের ভোট পার্সেন্টেজ ছিল 44%। 2024 লোকসভা নির্বাচনে সেটা গিয়ে দাঁড়ায় 39, অর্থাৎ প্রায় 5% কিন্তু কম ভোট পেয়েছে বিজেপি। অর্থাৎ শুভেন্দু অধিকারী আসার পর থেকে কোনো লাভজনক হয়েছে বঙ্গ বিজেপিতে, এই তথ্যটা মানতে অনেকেই নারাজ। কারণ শুভেন্দু অধিকারী আসার পর থেকে বঙ্গ বিজেপিতে কার্যত ধস শুরু হয়েছে, একেবারে মেদিনীর গর্ভে তলিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। আস্তে আস্তে নেতৃত্বদের যে ভরসা ছিল এই বাংলার কিছু নেতা নেত্রীদেরকে ভরসা করতো কেন্দ্রীয় নেতৃত্বে বঙ্গ বিজেপির বহু নেতাদেরকে, কার্যত সেই ভরসাও হারিয়ে ফেলছে কেন্দ্রীয় নেতৃত্ব। মোদী শাহের মাথায় এখন চিন্তা পড়ে গেছে যে বাংলায় কি তাহলে ক্ষমতা দখলের স্বপ্নটা আর পূরণ হবে না? মানে বাংলাতে কি ক্ষমতায় আসতে 2026-এও পারবে না বিজেপি? এই চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে। অন্যদিকে সুকান্ত মজুমদারের কথা অনুসারে যে বলতে হয়, তাহলে সুকান্ত মজুমদার কোথাও গিয়ে একটু হলেও টেনে টুনে হলেও ছেলে আমার পাসটা করেছে, এইরকম পরিস্থিতি। তো যদি পাসই করে থাকে তবে কি সুকান্ত মজুমদার বেঁচে গেল? না, সুকান্ত মজুমদারের টার্ম এমনি শেষ হয়েছে। এখনো পর্যন্ত আরএসএস এবং বিজেপি ঠিক করতে পারছে না এই বাংলায় কাকে দায়িত্ব দেবে, কাকে সভাপতি পদে বসাবেন। কোন নতুন মুখকে তুলে আনবেন, নাকি আগে যারা সভাপতি ছিলেন তাদের মধ্যে থেকে কাউকে তুলে আনবেন, নাকি সেই দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি অর্থাৎ দিলীপ ঘোষকেই আবার তুলে আনা হবে সভাপতি পদে? বিভিন্ন নাম কিন্তু একেবারে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বিভিন্ন নাম ভাসছে বাংলার রাজনীতিতে যে বিজেপি রাজ্য সভাপতি ইনি হতে পারে। আবার আরএসএস এর সঙ্গে বিজেপির একটা বেশ ফ্যাক্টর রয়েছে। আরএসএস যতক্ষণ না হ্যাঁ বলছে কোনো কিছুতে, বিজেপি ততক্ষণ সেভাবে তাতে সম্মতি জানাতে পারবে না পুরোপুরি ভাবে। তো সেদিক থেকে এখনো আরএসএস বা বিজেপির তরফ থেকে এখনো জানতে পারা যাচ্ছে না যে কে হতে পারে বাংলার বিজেপির সভাপতি, কারণ সুকান্ত মজুমদারের টার্ম শেষ। তবে এবারে যিনি সভাপতি হবেন তার উপর চাপ পড়বে। আর যিনি সভাপতি হন না কেন, শুভেন্দু অধিকারী যদি আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, নিজেই দেখাতে চায় আমি মাঠে আছি, আমি ময়দানে আছি, আমি ছুটছি, আমি খেলছি, আমি ঘুরছি, সব আমি করছি, তাহলে বিজেপি একদিন পুরোপুরি ভাবেই বাংলা থেকে প্রায় মুছে যাবে বা মরীচিকার মতন অবস্থা হয়ে যাবে বিজেপি। যেমন ভাবে ঠিক সিপিএম এর হয়েছে, তেমনই অবস্থা হয়তো হয়ে যাবে এই বিজেপিরও। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।